রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর যদি প্লিজ ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো আর একটা লাইক অবশ্যই করো। আজকে যে ভিডিওটা আপলোড করছি এটা জানো তো অনেক দিন আগের, ওই যে শ্রাবণ মাসের প্রথম সোমবারের দিন। শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই ভিডিওটা বানিয়েছিলাম। তারপরে সময়ের অভাবে এডিটিংও করা হয়নি, ভয়েসও দেওয়া হয়নি, মানে কোনো কিছুই করা হয়নি। সেই জন্য ভিডিওটি দিতে না অনেকটা লেট হয়ে গেছি। সকালে ময়ূরকে একটা রুটি দিলাম, ও খেয়ে নিয়েছে। তারপরে আমি নিচে চলে এসেছি। আর জানো তো সকালে আশেপাশে কাজ করে নিয়েছি। তারপরে আমার স্নানটা হয়ে গেছে। আজকে মাথাটা ধুয়েছি, কেননা সোমবার মন্দিরে যাব, সেই জন্য। আজকে এমনি উপোস করব না, শিবের মাথায় জল ঢেলে এসে তারপরে খেয়ে নেব। নিরামিষ খাবো, আমিষ খাবো না এদিন, মানে পেঁয়াজ রসুন কিছুই খাবো না সোমবারে। আজকে এমনি নিরামিষ খাবো, আর আমরা তো এমনি নিরামিষ খাই। আর কি জানো তো, মানে আগের বছর তো শিবজির উপোস করেছিলাম, তা ভাবলাম যে এবার আর করবো না। কি জানো তো, দুদিন আগেই মানে একাদশী গেছে, আবার শিবজির উপোস করব। আর আমরা শিবরাত্রির উপোস করি, জানো তো, শিবরাত্রির উপোস করি আর একাদশী করি আর রামনবমী করি, জন্মাষ্টমী করতে হয়। একাদশী করলে জানো তো সব পুণ্যের ফল পাওয়া যায়, অন্য ভগবানের উপোস না করলেও কিন্তু হয়। ঘরটাও গোছানো হয়ে গেছে, আর যতক্ষণ পর্যন্ত ঘরটা গোছানো না থাকে আমার জানো তো একদমই ভালো লাগে না। গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে, গোপাল সোনাকে একটু পরে স্নান করানো হবে। গোপাল সোনাকে ঘুম থেকে তুলেই কিন্তু স্নান করাই না। আর সংসারের কাজ করতে করতে জানো তো অনেকটা গরম লেগে গেছে, আর ভীষণ জল পিপাসা পেয়েছে, তাই ভাবলাম যে একটু জল খেয়ে নিই। আমাদের এখানে জানো তো একদমই বৃষ্টি হচ্ছে না, তোমাদের কলকাতায় তো ভালোই বৃষ্টি হচ্ছে। জল খেয়ে তারপরে আবার কাজ করতে হবে। রাত্রেবেলায় কিন্তু এঁটো বাসন সবই মেজে রেখেছিলাম। এখন শুধুমাত্র একটা ভেজা কাপড় দিয়ে কিচেন কাউন্টারটা, গ্যাস ওভেনটা মুছে তারপরে সকালে রান্না শুরু করব। রাত্রিরে যদি আমরা এঁটো বাসন মেজে রেখে দিই আর কিচেন কাউন্টারটা একটা ভেজা কাপড় দিয়ে মুছে রাখা যায়, তাহলে জানো তো সকালে যখন আমরা ঘুম থেকে উঠি আর দেখি যে বাসনপত্র সব মাজা রয়েছে, রান্নাঘরটাও পুরো গোছানো পরিপাটি আছে, তখন কাজেও একটা আলাদা এনার্জি চলে আসে। আর এই সকালে ঘুম থেকে উঠে এঁটো বাসন মাজতে গেলে জানো তো কাজেও আমরা লেট হয়ে যায়। আর আমি মনে করি যদি আমরা রাত্রেবেলা একটু কষ্ট করে হলেও বাসনগুলো মেজে রেখে দিই, তাহলে সকালে আমাদের কাজটা জানো তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। বিশেষ করে যাদের বাচ্চারা স্কুলে যায় তাদের তো রাত্রেবেলায় কিছু কাজ গুছিয়ে রাখাই ভালো, তাহলে সকালটা খুব তাড়াতাড়ি মানে কাজটা হয়ে যায়। এদিকে রান্নাটাও হয়ে গেছে, আলুর তরকারি করেছি, আর এখন রুটি বানিয়ে নিচ্ছি। সকালে রুটি খাবো, দুপুরে ভাত খাবো। রুটি বানিয়ে গোপাল সেবা দিয়ে তারপরে শিব মন্দিরে যাব শিবজির মাথায় জল ঢালতে, কেননা মন্দিরে তো অনেক ভিড় হয়ে যায়, আস্তে আস্তে লেট হয়ে যাব, তখন গোপাল সোনার সেবা দিতেও তো লেট হয়ে যাব। সেই জন্য রুটি বানিয়ে গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে মন্দিরে যাব। তারপরে মন্দিরে যদি একটু লেটও হয়ে যায় তবুও জানো তো কোনো অসুবিধা হবে না। আর গোপাল সেবা দিতে না পারলে মাথায় সবসময় একটা টেনশন কাজ করে যে কখন গোপাল সেবাটা দেব। ওদিকে রুটি বানিয়ে নিয়েছি, রান্না তো হয়ে গেছে, এখন গোপাল সোনাকে স্নান করিয়ে দেব। এই মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারে মন্দিরে জানো তো ভীষণ ভিড় হয়, আর সকাল সকালে ভিড় বেশি হয়, বেলা হলেও ভিড় হয়। তা আমাদের গ্রামের বাইরে একটা মন্দির আছে, সেখানেই যাব। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শ্রাবণ মাস পড়েছে যার জন্য এই যে সবুজ চুড়ি পরেছি। তোমরা কারা কারা সবুজ চুড়ি পরেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার গোপাল সোনা স্নান হয়ে গেছে, গোপাল সোনাকে আজকে এই যে নতুন জামা পরিয়েছি। এই জামাটা কদিন আগে কিনেছিলাম, তাই একদিনও যেন তো পরানো হয়নি।
তা ভাবলাম যে আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাহলে আমার গোপাল সোনাকে একটু নতুন জামা পরিয়ে সাজুগুজু করাই। যখন ভীষণ গরম পড়ে তখন যেন তো আমার গোপাল সোনাকে একদমই ভারী জামা এসব পরিয়ে রাখি না, তাহলে গরম বেশি লাগে। দেখবে আমরা যখন কোনো নতুন জামা পরি তখন আমাদের খুব গরম লাগে, সেরকম গোপাল সোনাতেও গরম লাগে। সেই জন্য আজকে একটু মানে কুলারটা চালিয়ে দিয়ে তারপরে পরিয়েছি, আবার একটু পরে সেবা দেওয়ার পরে খুলেও দিয়েছিলাম। আর গোপাল সোনা এখন সেবা করে নিচ্ছে। গোপাল সেবা দিয়ে তারপরে রেডি হয়ে মন্দিরের দিকে যাব। কারেন্ট আসছিল, তা ভাবলাম যে মুসুরির ডালটাও এখন রান্না করে রাখি। জানো তো, কারেন্ট থাকলে আমি সবসময় একটু হিটারে রান্নার চেষ্টা করি। ভাবছি ডালটা এখন রান্না করে রেখে দিই আর ভাতটা পরে করব। ওই যে দেখছো হিটারে হাঁড়িটা বসিয়ে রেখেছি, ওটাতে জল গরম বসিয়েছি। মুসুরি ডালটা রান্না হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এসে শুধু ভাতটা করব, তাহলে হয়ে যাবে। শ্রাবণ মাসের প্রথম সোমবার, সবুজ চুড়ি পরেছি, সবুজ শাড়িও পরেছি, আর এখন এই যে মন্দিরে চলে এসেছি। আমাদের ঘরের পাশে একটা মন্দির আছে, সেখানে একটু বেশি ভিড় হবে তো, যার জন্য গ্রামের বাইরে একটা মন্দির আছে সেখানেই এসেছি। এখানে একটু ভিড়টা কম আছে। তারপরে সোজা চলে এসেছি বিকালবেলাতে। আর রান্নাঘরে জানো তো, এই যে কিচেনের যে কাগজটা ছিল, এটা তো আগে কিচেন কাউন্টারে বিছানো ছিল। এটা জানো তো লম্বায় বড়, কিন্তু চওড়ায় অনেকটা ছোট। তো নতুন একটা কিচেনের কাগজ এনেছি, যার জন্য এটাকে এই যে দেয়ালে লাগিয়ে দিলাম। যখন রান্নাবান্না করি, ফোড়ন দেওয়া হয়, তখন জানো তো মানে তেল টেল ছিটকে ওই দেয়ালে লেগে যায়, যার জন্য এই কাগজটা লাগিয়ে দিচ্ছি, তাহলে দেয়ালটা ময়লা হবে না। তা না হলে তোমরা যারা রান্না করো, যাদের কিচেন চিমনি নেই রান্নাঘরে, তারা তো জানো যে রান্নাঘরে কিচেন চিমনি না থাকলে রান্নাঘরটা জানো তো ভীষণ অয়েলি অয়েলি হয়ে যায়। সেই জন্য এই কাগজটা বিছিয়ে দিলে তাহলে দেয়ালটা ভালো থাকবে, নোংরা হবে না। আর এটা লাগানোর পরে দেয়ালটা কিন্তু দেখতে ভালোই লাগছে জানো তো। ঘরে থাকা জিনিস দিয়ে রান্নাঘরটা সাজিয়ে নিলাম। আর এই মানে কিচেনে যে কাগজটা, এটা যদি এখানে না লাগাতাম, ওটা তো ঘরে ফেলানোই থাকতো। তাই ভাবলাম যে এখানে লাগিয়ে দিই, তাহলে দেয়ালটাও ভালো থাকবে আর দেখতেও ভালো লাগবে। আর আমাদের মেয়েদের দেখবে বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে থাকতে হয়। তাই আমি মনে করি যদি রান্নাঘরটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো থাকে, তাহলে যেন তো রান্না করতেও মন চায়। ব্যাস বন্ধুরা, আজকের মতো তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।